প্রচণ্ড গরম, তার মধ্যেও গৈরিকা এখানে সেজে গুছিয়ে রান্না করছে। অ্যাকচুয়ালি এই কাজটা গৈরিকার খুব ভালো লাগছে, সেই জায়গা থেকেই করা, ভালোবেসেই করা। একদমই তাই। হ্যাঁ, আমরা যখনই ইউটিউব বা ফেসবুকে যখনই কোনো ভিডিও বানিয়েছি বা কোনো কনসেপ্ট ভেবেছি, সেটা একদম আমরা ভালোবেসেই কাজটা করি। একদম, তাই জন্য যেটা নিজের করতে ভালো লাগবে সেটাই করি। একদম কোনো কিছু সঙ্গে দেখানোর জন্য নিশ্চয়ই, বা হ্যাঁ না, নিশ্চয়ই মানুষের ভালোবাসাটা তো সকলেই চায়, শুধু তো আমার ভালোবাসা থাকলে হবে না, মানুষের প্রত্যেকের ভালো লাগাটাও প্রয়োজন। একদম, সেটাও যখন লেগে যায় তখন মনে হয় ঠিক আছে চলো করি। একদম। আর যেটা আমি সবসময় বিশ্বাস করি, কাজের প্রতি ডেডিকেশন, কনসিস্টেন্সি মেন ব্যাপার। রেজাল্ট যাই হোক না কেন, ইনিশিয়াল কনসিস্টেন্সি টার্গেট করে যদি এগোনো যায়, তাহলে কিন্তু সব কাজেই সফল হওয়া যায়। সফল হওয়াটা কোনো বিষয় না, সেটার জন্য যেগুলো লাগে, ডেডিকেশান, ডিভোশান, ডিটারমিনেশান, এগুলো থাকা উচিত। কী বলি? দেখো, সফলতা হয়তো আসলো না, কিন্তু আমার সততাটা থাকতে হবে কাজের মধ্যে, এটাই বড় কথা। একদম, সেটাই বড় কথা। তো আমরা একটু কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা গৈরিকার যেটা রয়েছে, জব স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, আমার তো ওই ক্যামেরা এডিট করতে ভালোই লাগে, কিন্তু গৈরিকার যে এই গরমে মেনলি কষ্ট করে যে রান্না করছে, কিন্তু কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। অনেকেই যারা ভালোবাসেন বলেন যে সুস্মিতা দিদির মতন যারা আমাদেরকে খুবই ভালোবাসেন, যে এত গরমে ঘামে কী করে করো। অ্যাকচুয়ালি এই গরমটা অতটা লাগে না, যেহেতু কাজটার প্রতি ভালোবাসা আছে। তো যে কোনো কাজ ভালোবেসে করলে অবশ্যই। গৈরিকা আজকে মাছের একটা রেসিপি করছে, যেটা দেখা যাবে আগামীকাল, তাই তো? কলকাতা ক্যানভাস ব্লগস ইউটিউব চ্যানেল, সেখানে দেখা যাবে, ফেসবুকেও দেখা যাবে। চলো দেখা যাক রান্নাটা কীরকম হয়, এটাই আমাদের ডিনার মেনুও হয়ে যাবে, তাই না? একদম।